আগের ব্লগে তো আমি শেয়ার করেইছি যে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আমরা কীরকমভাবে সবাই আনন্দ হই হুল্লোড় করলাম। তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান মিটতে মিটতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। এখন আমরা এসেছি ওপরে একদম 4তলার ছাদে, যেখানে ছাদনাতলা বানানো হবে, সেইখানেই আলপনা দেওয়ার কাজ চলছে। ঝুমা জেঠিমা, টুকুমামি আর মোহর মিলেই আলপনা দিচ্ছে। তারপরে ছাদনাতলার যে বাঁশগুলো হয় সেইগুলো পোতা হবে। এরপরে আবার আমরা গিয়েছিলাম নিচে এই আলপনা দেওয়ার পরে, কারণ এখন হবে হচ্ছে খোলায় ধান দেওয়া। মানে এই যে এই মাটির উনুন, তার মধ্যে মাটির হাঁড়ি বসিয়ে সেখানে বালি দিতে হবে, আর সেই বালি যখন গরম হবে সেখানে ধান দিয়ে সেই ধান থেকে খই ফোটাতে হবে, আর সেই খইগুলোই কিন্তু ইউজ হবে বিয়ের কাজে। এখনকার দিনে কেউ তো আর উনুন ইউজ করে না, মাটির উনুন, তাই অনেক খুঁজে খুঁজে দিদার বাড়ি থেকে এই উনুনটা পাওয়া গেছে। 7 জন যে এও স্ত্রী বা সধবা বলে তাদেরকেই হচ্ছে এই খোলায় ধান দিতে হবে। ছেলে হলে পরে হাঁড়িতে দেওয়া হয়, আর মেয়ে হলে পরে সরা মানে কড়ার মতন একটা বড় জিনিসে দেওয়া হয়। আমার আর দিদির বিয়ের সময় কড়াই দেওয়া হয়েছিল, আর ভাইয়ের বিয়ের সময় এই প্রথমবার হাঁড়িতে দেওয়া হচ্ছে ধান। 7 বার করে একটু একটু করে ধান দিতে হবে, তারপর আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এরকম ভাবে খইটা ফোটাতে হবে। একটু বসে করতে পারবে না? বসে করো, বসে করো। আমি প্রথমবার দিচ্ছি, আস্তে আস্তে ভালো ব্যাটিং করছে। ঠিক আছে, 6 রান বাউন্ডারি পাস। একে একে 7 জন আমরা এরকম ভাবে খই ফোটালাম, আর আমাদের যে নাপিত বউ ছিল সেই সমস্ত খইগুলো আলাদা করে আবার ভালো করে রাখছিল। আর তার সাথে সাথে এই যে আমাদের মাসি, যে আমাদের কাজকর্মে হেল্প করে, তাকে বলা হয়েছে আঞ্চলিক ভাষায় কিছু বিয়ের গান গাইতে, তো সেটাই সে গাইবে। অপর্ণার খই কেমন ফুটছে? আচ্ছা, অপর্ণার খই ভালো ফুটছে, অপর্ণার খই ভালো ফুটছে। অনেক হই হুল্লোড় মজা করার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছিলাম। কালকে আবার অনেক বড় দিন আছে, সারাদিনের অনেক রিচুয়ালস, অনেক কাজ। তা করতে করতেই এই তত্ত্বের মিষ্টিগুলো ডেলিভারি দিয়ে গেল, যেটা কালকে গায়ে হলুদের তত্ত্বে কনের বাড়িতে যাবে। সেগুলোকে ঠিকঠাক করে রেখে আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। কাল আবার ভোর ভোর ওঠা আছে। এরপরেও কিন্তু বিয়ের আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না।